এই পর্বে আমরা জানবো ডু হোয়াইল লুপ। আমরা তো ইতিপূর্বে হোয়াইল লুপ নিয়ে জানি, তাই না? তো ডু হোয়াইল লুপটা কি? ওই হোয়াইল লুপের মতোই, বাট একটু কিছু চেঞ্জ চলে আসবে। চেঞ্জটা কি? আমরা হোয়াইল লুপের ভিতরে কন্ডিশন রাখছি, শর্ত, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইকো করছি এবং আমাদের এইটাকে ইনক্রিমেন্ট করে দিছি, তারপরে কিন্তু আমাদের কাজটা শেষ, তাই না? কিন্তু একই জিনিস থাকবে, ভেরিয়েবল থাকবে, দেন এখানে ডু দিয়ে শুরু হবে, হ্যাঁ, দেন সরাসরি ইকোটা চলে আসবে, জাস্ট হোয়াইলটা শেষে, অর্থাৎ কন্ডিশনটা শেষে চলে আসবে। ঠিক একই পদ্ধতি। এই দুইটাকে যদি আমি দেখাই, খেয়াল করো, এই দুইটার মধ্যে যদি তাকাই, এটাতেও ভেরিয়েবল আছে, এটাতেও ভেরিয়েবল আছে, বাট এখানে হোয়াইল দিয়ে শুরু হয়েছে, এখানে ডু দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, ডু দেওয়ার পরে দেখো হোয়াইল দিয়ে শুরু করলে এখানে এই যে প্যারেন্থেসিসের ভিতরে কন্ডিশনটা শেষ করে ফেলছে, দেন তোমার কি করছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটে এতটুকু রাখছে। ডু হোয়াইলের সময় কি করছে, ডু এর ক্ষেত্রে তখন দেখো এই কন্ডিশনটা না দিয়ে সরাসরি চলে আসছে এবং এখানে হোয়াইলটা শেষে লিখছে, এই যে এই কন্ডিশনটা শেষে লিখছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এটা লিখব না, হ্যাঁ, আমরা আমাদের মতো করে দেখো চিন্তা করি, আমরা এটাকে হোয়াইল লুপ বা ডু লুপে রূপান্তর করি। এতটুকু অংশকে কাট করে নিলাম, এখানে জাস্ট ডু লিখলাম, ডু লেখার পরে সাথে সাথে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন এখানে এসে আমরা এটা দিয়ে এই যে শেষ করলাম। দেখো এখন কি হলো, কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসে না। কারণ কি? কারণ হচ্ছে বলছে ভেরিয়েবলের ভিতরে যা আছে তাই থাকবে। ডু হোয়াইল দিয়ে শুরু হলে এটা তো অবশ্যই লুপ, ডু লুপ দিয়ে যদি শুরু হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইকো এবং ইউজারের যে ইনক্রিমেন্ট এটা দেখাই দিবে, দেন সবার শেষে যে কন্ডিশনটা থাকতো হোয়াইলের ভিতরে, তাহলে ডু হোয়াইল, রাইট, এইটাকে আমরা শেষে পাস করে দিব। কি বলবো, কখনোই ইউজারের নাম্বারটা 20-এর বড় হতে পারবে না, সমান হতে পারবে। তো এই বিষয়টি জাস্ট এখানে বুঝাইতে পেরেছি, তাই না? আবার অনেক সময় দেখা গেছে এখানে বড় করে দিছি, 25 দিলাম। এবার চিন্তা করে দেখো তো, 25 দিলে দিস ইজ নাম্বার 25, এটা কি শো করে ফেললো না? হ্যাঁ, এটা শো করে ফেলছে, তাই তো? আচ্ছা, এটা স্বাভাবিকভাবেই শো করবে, কারণ হচ্ছে এই কন্ডিশনের সাথে খেয়াল করো সমান অথবা বড়, হ্যাঁ, সমান অথবা বড়। তো এই জিনিসটাকে তারা কিন্তু এখানে অ্যাকুরেটভাবেই সাজায় রাখছে, তাই তো? তো এইভাবে কিন্তু আমরা ডু হোয়াইল লুপগুলোকে পরিচালনা করতে পারি। আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব তখন ইনশাল্লাহ ভালো কিছুভাবে আরও দেখাবো, আরও খুঁটিনাটি বিষয়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। ডু হোয়াইলের ক্ষেত্রে কিন্তু সেম, ওই যে আমরা যেমন হোয়াইলে কী করছিলাম, ধরো এখানে তোমার 0 থেকে শুরু 20 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে শুরু 20 পর্যন্ত, এখানে কিন্তু আমরা পার্থক্য করাইতে পারি। কিভাবে? এখানে ধরো আমরা প্লাস চিহ্ন দিয়ে 2 করে বৃদ্ধি করাবো, সেম টু সেম করাইতে পারি, কোনো সমস্যা নাই। আগে যেভাবে করাইছি হোয়াইলের ভিতরে, ডু এর ভিতরে, সেইভাবেই কাজ করা যেতে পারে।